নতুন একটি ড্রিঙ্ক এবং ডেজার্টের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দর্শক, মাছরাঙার পর্দায় দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। শুরুতে আমার সেলিব্রিটি গেস্ট আসবেন, আমার কিচেনে তৈরি করে দেখাবেন একটি ইয়ামি ডেজার্ট। যিনি আসবেন তার গানের গলা যেমন সুন্দর, তেমন তিনি দেখতে সুন্দর, তার থেকে বেশি তার মন সুন্দর এবং সবচেয়ে বেশি সুন্দর তার হাসি। আসছেন আঁখি আলমগীর। হ্যালো হ্যালো। ভাগ্যিস জিরো ক্যাল ইউজ করছিলাম, নাহলে আপনার হাসি দেখে আমার ডায়াবেটিস হয়ে যেত। গুড টু সি ইউ। গুড টু সি ইউ अगेन। একটু হাসেন, আপনার ট্রেডমার্ক হাসি। তোমার হাসি। আপনি আজকে একটা মজার ডেজার্ট করে দেখাবেন বলছিলেন। হ্যাঁ, ডেজার্ট ইয়াম ইয়াম, মিষ্টি মুখ এবং খুব সহজ একটা জিনিস। কি নাম? তুমি শুনলে একটু অবাক হবে, হয়তো অডিয়েন্স অবাক হবে। পাস্তা পায়েস। পাস্তা পায়েস, আচ্ছা। মানে পাস্তা দিয়ে ভাতের পরিবর্তে, চালের পরিবর্তে আপনি পাস্তা ব্যবহার করছেন। ওকে, ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা কি মানে সেদ্ধ করা পাস্তা এবং পায়েসের জন্য যা লাগে তাই? হ্যাঁ, একদম ইউজুয়াল আমাদের যা লাগে। ইনগ্রেডিয়েন্টসগুলো একবার দেখিয়ে দিন। ইনগ্রেডিয়েন্টস আমাদের দুধ লাগবে, তারপরে নারকেলের দুধ লাগবে। নারকেলের দুধ? হ্যাঁ, এটা তো একটা নতুন জিনিস, একটা সুন্দর ফ্লেভার আসবে তাহলে। আচ্ছা। আর সেই সাথে পাস্তা তো অবশ্যই সেদ্ধ করা, এবং আমাদের জিরো ক্যাল অবভিয়াসলি। আর পরে তো ডেকোরেশনের জন্য আছে মাওয়া আছে এবং বাদাম পেস্তা। মাওয়া আপনি ডেকোরেশনে ইউজ করবেন? না, ডেকোরেশনেও একটু দেবো, আবার রান্নার শেষ হওয়ার সময় একটু দেবো। ওকে, তাহলে এখন চুলা অন করে দেই। হ্যাঁ, চলো। আর আপনাকে একটা সসপ্যান দিচ্ছি প্লিজ। এই ক্যাসারোল চলবে? হ্যাঁ, হয়ে যাবে। একটা স্পুন এখানে আছে। হ্যাঁ, কাঠেরটা না হলে ভালো লাগে না। প্রথমেই আমরা দেব দুধ। দুধ। ফুটতে হবে। আপা, দুধ গরম হতে হতে আমি জানতে চাই, এই ইউনিক রেসিপি আপনি কোথা থেকে শিখলেন? একটা মানে বাইরের একটা চ্যানেল থেকে দেখেছিলাম, ওরা ওদের মতো করে রেঁধেছে, ঠিক পায়েস না, বাট মানে পাস্তার একটা সুইট ডিশ। তো মনে হলো ওটা আমরা আমাদের দেশীয় স্টাইলে করে ট্রাই করে দেখতে পারি। বাসায় করলাম, দুই একবার দেখি অনেকে পছন্দ করছে, তো ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমার বাচ্চা পাস্তা অনেক পছন্দ করে, কিন্তু ঝালটা তো আমরাও পছন্দ করি, কিন্তু মিষ্টিটাও খারাপ লাগবে না। দুধ গরম হচ্ছে আমাদের, সেই সাথে নারকেলের দুধ। এরপরে জিরো ক্যাল, মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কাঙ্ক্ষিত ইনগ্রেডিয়েন্ট, যেটা ছাড়া হয় না, সেটা যে যতটা মিষ্টি চায়, একটু মিষ্টি তো হতেই হবে। আপনি তো জানেন জিরো ক্যালে কোনো ক্যালোরি নেই, যেটা সুগারে আছে, এবং সুক্রোলোজের তৈরি যেহেতু জিরো ক্যাল, জিরো ক্যালে কোনো সাইড এফেক্ট নেই। আর বিশেষ করে যারা ডায়াবেটিক বা বয়স হয়ে গেছে, ডক্টর বলেছে সুগার কমিয়ে দিতে, তাদের জন্য তো খুবই। তবে শুধু ডায়াবেটিক না, আমি মনে করি সবারই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। সবারই একেবারে চিনিটা অ্যাভয়েড করলেই ভালো। বাহ, খুব সুন্দর ফুটে এসেছে। হ্যাঁ, একদম। ওয়েটিং ফর পাস্তা। পাস্তাটা তো আগেই সিদ্ধ করা ছিল, সময় আমাদের আপনি বলেছিলেন সিদ্ধ করে আগে থেকে রেখেছি। দুধ অনেকখানি কমে এসেছে, ঘন হয়ে গিয়েছে। এবং আপনি কি মাওয়া এখানে দিবেন না? হ্যাঁ, এখানে। আচ্ছা, অর্ধেকটা এখন দেবেন? হ্যাঁ, তাহলে আর একটু ঘন হয়ে যায়।
আপা মাওয়া যদি না থাকে বাসায় তাহলে কি গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে বা কিছু না দিলেও হয়। আসলে দুধের সাথে নারকেলের দুধ ছিল, সব মিলিয়ে এমনি যথেষ্ট মানে স্মেলটাই অন্যরকম। আমি মাঝে মাঝে করি কি বাসায় পায়েস রান্না করলে যদি সন্দেশ থাকে, হ্যাঁ, আমি সন্দেশ গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিই। হ্যাঁ, আমি কিন্তু হালুয়াতেও গুঁড়ো দুধ দিই অনেক সময়। নামানোর আগে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আসে। নামাবেন? হ্যাঁ, আমি নামিয়ে দিই। ডান। এখন একটু ডেকোরেশন না করলেই নয়। একটু পেস্তা বাদাম, কাজু বাদাম, একটু চেরি ফর কালার। খুব বেশি দিব না, কারণ নামানোর আগে আমি এমনি দিয়েছি। দেখতে ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। তো মজার একটা রেসিপি, সবই বাসায় থাকে, কিন্তু এভাবে যে আসলে পাস্তা রান্না করা যায় সেটাই কখনো মাথায় আসেনি। চাইলে অনেক কিছুই হয়। সো এই অভিনব পাস্তা পায়েস তোমার জন্য। থ্যাংক ইউ আপনি আপা। এতদিন পাস্তা রান্না করা হয়েছে বাসায় ঝাল ঝাল, এবার হবে মিষ্টি মিষ্টি। আপনাদের জন্য পাস্তা পায়েসের রেসিপি আরেকবার দেখানো হচ্ছে। পাস্তা পায়েস তৈরি করতে লাগছে দুধ 1 লিটার, সিদ্ধ পাস্তা 2 কাপ, ঘন নারকেল দুধ 1 কাপ, 0 ক্যাল 7 স্যাশে, মাওয়া আধা কাপ, কাজু পেস্তা বাদাম কুচি। পাত্রে দুধ দিয়ে জাল দিতে হবে। দুধ ফুটে উঠলে তাতে সেদ্ধ করা পাস্তা দিয়ে নাড়তে হবে। এবার 0 ক্যাল দিয়ে ভালো করে জাল দিতে হবে। ঘন হয়ে এলে উপরে মাওয়া দিয়ে নামিয়ে নিতে হবে। সার্ভিং বোলে ঢেলে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন পাস্তা পায়েস। মজার একটি ডেজার্টের পর তৈরি হবে মজার একটি ড্রিঙ্ক, কিন্তু তার আগে নেব ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, মাছরাঙার সঙ্গে থাকুন, দেখতে থাকুন 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ওয়েলকাম ব্যাক টু 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। কথা বলছিলাম আঁখি আলমগীর আপার সাথে। আঁখি আপা, আপনি সবসময় এত হাসি খুশি কিভাবে থাকেন? আপনার কি কখনোই রাগ হয় না? হ্যাঁ হয়, রাগ হয়, দুঃখ হয়, বিরক্তি হয়, আর যতগুলো আছে ইমোশন সবই হয়, কিন্তু তাও হাসতে হয়। কিভাবে পারে? সামহাও আমি নিজেকে নিয়েও হাসতে পারি। আচ্ছা, হ্যাঁ, মানে আমি আমাকে নিয়ে সবচেয়ে বেশি হাসি। কিন্তু এই যে আপনি হাসেন এবং আপনার চারপাশটা অনেক, সবাই কিন্তু হাসি খুশি হয়ে যায়। যেমন আপনি যখন গ্রিন রুমে আসলেন, গ্রিন রুমে একদম মনে হচ্ছে ঝলমল করে উঠেছে, কারণ আপনি সারাক্ষণ হাসছেন। গ্রিন রুম ঝলমলে ছিলই তোমার কারণে আগে থেকে। কিন্তু আপনি যে বাড়তি একটা রং লাগিয়ে দিলেন, থ্যাংক ইউ আপা। আপনার তো দুটো মেয়ে। হ্যাঁ, দুটো মেয়ে। বয়স কেমন? একজন 11, একজন 13। 13, আরেকজন তো 12, 13, আর বেশি দিন নেই। টিন, অলরেডি টিন। আপনি টিনেজারের মা। হ্যাঁ, আই এম সো প্রাউড। আপনার মেয়েরা আপনার কথা শুনে? এখনো পর্যন্ত টাচউড, পরেরটা জানি না, বিকজ দে আর মাই ফ্রেন্ড। হ্যাঁ, আর আমি হচ্ছে ওদের সিনিয়র ফ্রেন্ড, বাট আমি ওদের ফ্রেন্ড। এমন কোনো কিছু নেই যেটা ওরা আমার সাথে শেয়ার করে না, এমন কিছু নেই যেটা আমি ওদের সাথে শেয়ার করি না। ইউ উইল বি অ্যামেজড যে আমি কি শেয়ার করি ওদের সাথে। কিভাবে আপনি এই জায়গাটা তৈরি করলেন? সময়ের সাথে আস্তে আস্তে, এবং আমি মনে করি বাচ্চাদেরকে শাসন করে নয়, বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেই একটা বাচ্চার ভেতরে যাওয়া যায়, কাছে যাওয়া যায় এবং তাকে বোঝানো যায়। এত কাজ করেন, ব্যস্ত থাকেন, সময় অনেক সময় দিতে পারেন না, সেভাবে আপনার বাচ্চাদেরকে কিভাবে আপনি ব্রট আপ করছেন? এক্স্যাক্টলি, আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেই। কিছুদিন আগে আমার বাচ্চার ইয়ার এন্ড প্রোগ্রাম ছিল, সেখানে সে গান গেয়েছে, নেচেছে। ঠিক ওই টাইমটা আমার একটা শো। সো আমি কি করব, আমার মেয়েটার প্রোগ্রাম আমি দেখব না, আবার আমি প্রোগ্রামে যাব না, আমি কোনোভাবেও টাইম মেলাতে পারছি না। তো ও 6টায় ওকে স্কুলে চলে যেতে হবে সন্ধ্যায়, আমি ওকে নিয়ে স্কুলে গেলাম।
আমি অডিয়েন্সে বসে থাকলাম আনটিল 7:30, তখনও পর্যন্ত আমি জানি আমি ওর প্রোগ্রাম দেখতে পারবো না, ও জানে আমি ওর প্রোগ্রাম দেখতে পারবো না, আমাকে তখন 7:30 আমাকে ওখান থেকে বের হতেই হবে। প্রোগ্রাম দেখতে পারিনি, চলে গিয়েছি, আমার ছোটো মেয়ে ভিডিও করে রেখেছে আমার জন্য, বাট আমার চেষ্টাটা ওরা দেখেছে। এই জিনিসগুলো আমি করার চেষ্টা করি। এখন আমাদের নেক্সট সেগমেন্ট, ওকে, এটা অনেক ইন্টারেস্টিং আমাদের জন্য, কারণ অনুষ্ঠান তো আলটিমেটলি হয় দর্শকদের জন্য। অবশ্যই। এবং এবার দর্শকরা গতবারের মতো অনেক রেসিপি পাঠিয়েছে, এবং সেখান থেকে দেখা গেছে যে আমাদের পুরনো দর্শক যারা একবার এসেছেন, রেসিপি এত ভালো হয়েছে যে আবার আমরা আমন্ত্রণ জানিয়েছি আসার জন্য। তার সাথে অনেক নতুন দর্শক হয়ে এসেছে। এবার আমাদের একজন দর্শক আসবেন, নির্বাচিত দর্শক তৈরি করে দেখাবেন একটি ড্রিঙ্ক। দর্শক, আপনাদের মধ্য থেকে নির্বাচিত যিনি এখন আসবেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সেটে, তিনি সাইমা আক্তার। কেমন আছেন? হ্যালো, আপনারা কেমন আছেন? ভালো আছি, বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনি জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে প্রথমবার এসেছেন? জি, আচ্ছা, আপনি কি করেন? আমি এফএনবি কিচেন কোঅর্ডিনেটর, লা মেরিডিয়ান, ঢাকা। ও, তার মানে তো আপনি অনেক রান্না বান্না জানেন। জানি। মোটামুটি এক্সপার্ট বলা যায়। আমাদেরকে তো একটি ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন, ভালো কথা, কিন্তু উচিত ছিল আপনার বক্সে করে অনেকগুলো খাবার নিয়ে আসা। আপনারা যাবেন লা মেরিডিয়ান 5 স্টার লাক্সারিয়াস হোটেল, ওখানে যে সাদরে আপ্যায়ন করা হবে, কোনো সমস্যা নেই। আজকে আপনি যে ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন তার নাম কি? অ্যালোভেরা ট্রান্সফর্মার। অ্যালোভেরা ট্রান্সফর্মার? ওয়াই ট্রান্সফর্মার? ট্রান্সফর্মার বিকজ আপনারা যখন অ্যালোভেরা ট্রান্সফর্মার এই ড্রিঙ্কসটা পান করবেন, তখন আপনাদের শরীরে যত টায়ার্ডনেস আছে বা সারাদিন গরমের পরে যত ক্লান্তি বোধ আছে সব দূর হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইটস কল্ড ট্রান্সফর্মার। আমি কিন্তু চোখের সামনে ট্রান্সফর্মার মুভিটা ভেসে উঠছে। হ্যাঁ, আমি ড্রিঙ্ক দেখতে পাচ্ছি না চোখে, শুধু মুভিটা দেখছি, রোবটস, কার্স। দর্শক, অ্যালোভেরা ট্রান্সফর্মার হবে একটু পরে, কিন্তু তার আগে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন মাছরাঙার পর্দায় জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ওয়েলকাম ব্যাক টু জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ডেজার্টের পালা শেষ, ডেজার্ট তৈরি করে দেখিয়েছেন আখি আলমগীর আপা। এবার সাইমা আক্তার তৈরি করে দেখাবে একটি ড্রিঙ্ক যার নাম অ্যালোভেরা ট্রান্সফর্মার। সাইমা, অ্যালোভেরা ট্রান্সফর্মার বানাতে কি কি লাগছে? আমাদের লাগছে অ্যালোভেরা, খেজুর কুচি, পিঞ্চ অফ গ্লুকোজ, মিন্ট লিফ, সল্ট, 7 আপ, লেমন জুস অ্যান্ড জিরো ক্যাল অবশ্যই লাগছে। বাহ, একটা ড্রিঙ্ক তৈরি করতে অনেক কিছুই লাগছে, তার মানে বোঝা যাচ্ছে আখি আপা খেতে বেশ মজা হবে। হ্যাঁ, মানে নামটাই তো দারুণ, তাই না? শুরু করে দিন। আচ্ছা, প্রথমে আমরা অ্যালোভেরাটা দিয়ে ব্লেন্ড করে নিব, বিকজ আমরা যদি সাথে অন্য কিছু দিয়ে দিই অ্যালোভেরার ব্লেন্ড ভালো হবে না। আচ্ছা আচ্ছা, ব্লেন্ডের সময় পানি টানিও কিছু লাগছে না, না? পানি লাগছে না, জাস্ট অন্য আচ্ছা। কোনো কিছু আমরা এটার সাথে অ্যাড করলে আমাদের অ্যালোভেরা ব্লেন্ডটা ভালো হবে হয় না। না। আচ্ছা, আচ্ছা, আমি একটু বলে নিই, যখন আমরা দেখবো যে এরকম ফোমি ভাব চলে আসছে, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যালোভেরা ব্লেন্ডটা হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, পারফেক্ট কোনো টাইমিং নেই। থ্যাংক ইউ। অ্যালোভেরা স্কিনের জন্য তো খুবই ভালো। অ্যান্ড হেয়ারের জন্য অনেক ভালো। আচ্ছা, প্রথমে অ্যালোভেরা আমরা ব্লেন্ড করার পরে একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে দেবো। আচ্ছা, আমরা এখানে সামান্য একটু গ্লুকোজ দিচ্ছি, কেউ চাইলে গ্লুকোজের নাও দিতে পারে ইচ্ছে। লেমন জুস দিচ্ছি আমরা। কতটুকু লেমন জুস দিচ্ছেন? এখানে হাফ কাপের মতো লেমন জুস আছে। আচ্ছা, হাফ কাপ। জি, হাফ কাপ। তার মানে অ্যালোভেরার সাথে ভিটামিন সি অনেকখানি যাচ্ছে। হ্যাঁ, এটাতে আমরা সি সল্ট দিচ্ছি সামান্য, আচ্ছা। টেস্ট অনুযায়ী। যে যেরকম এখানে কি সি পছন্দ। সল্টের পরিবর্তে বিট লবণ ব্যবহার করা যেতে পারে? আপ টু ইউ, টেস্ট ভ্যারি করে, যে যেরকম খেতে চাই সে সেরকম করে নেয়। আচ্ছা,
দেন আমরা পুদিনা পাতা দিচ্ছি, সবে আমরা একসাথে ব্লেন্ড করে ফেলবো। এটা ব্লেন্ড করার শেষে আমরা জিরো ক্যালটা দিব, দিয়ে তারপর আবার ভালো মতো ব্লেন্ড করবো। তখন 7 আপ দিবেন? 7 আপ আমরা সার্ভিং এর সময় দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। 7 আপ দিয়ে ব্লেন্ড করার প্রয়োজন হবে না, জাস্ট ওটা আমরা সার্ভিং এর সময় ইউজ করবো। আপনি কি এখানে পরে আইস দিবেন, ক্রাশড আইস? হ্যাঁ, আইস অ্যান্ড জিরো ক্যাল দুটো একসাথে দিব আমি এরপর। ওকে। সেকেন্ড মিক্সচারের সময়ও আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন দেখবো যে আমাদের পুদিনা পাতা আর খেজুরগুলো জাস্ট ক্র্যাশ হয়ে গিয়েছে, তখন আমাদের মিক্সচার হয়ে গেছে, পারফেক্ট কোনো টাইমিং নেই। আমি এখন দিয়ে দিচ্ছি জিরো ক্যাল, 2 গ্লাসের জন্য 2টা জিরো ক্যাল হলেই হবে। ঠিক আছে। আর যদি মিষ্টি বেশি কেউ খেতে চান সেই ক্ষেত্রে তাহলে 4টা দিয়ে বেশি। দেবে। হ্যাঁ। সারাদিন ঘাম ঝরার পরে গরমে খেলে ট্রান্সফর্ম হয়ে যাবে পুরো বডি, মানে লো এনার্জি থেকে পুরো হাই এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যাবে। সো এর সাথে আমরা জিরো ক্যাল দিলাম, সাথে আমরা আইস কিউবগুলো দিয়ে ব্লেন্ড করবো। আফটার দ্যাট আমরা এটা সার্ভ করবো। আইস কিউবটাও যার যার ইচ্ছে মতো, যে যেরকম ঠান্ডা খেতে চায় সে সেরকম দিবে। হবে। It's done. Time to serve. গ্লাস দেবো? Yeah, thank you. খুবই এনার্জেটিক একটা ড্রিঙ্কস, খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই, অল্প খেলেই বডি ট্রান্সফর্ম হয়ে যাবে লো এনার্জি টু হাই এনার্জি। তো সার্ভিংয়ের সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা হাফ গ্লাস মিক্সচার দিব অ্যান্ড হাফ গ্লাস 7 আপ দিব। আচ্ছা, হাফ হাফ। হ্যাঁ, হাফ হাফ। সো সার্ভিংয়ের একটা ট্রিকি ব্যাপার হচ্ছে, আমি যেভাবে ঢাললাম এক্স্যাক্ট সেই ওয়েতে যদি এটা সার্ভ না করা হয়, যে ট্রান্সফর্মটা যে উপরে আর নিচে দুটো লেয়ারটা পারফেক্টলি আসবে না। আসলে দেখতে ভালো লাগছে না আপা? অনেক সুন্দর লাগছে। এবার গার্নিশ করবেন কি দিয়ে? হ্যাঁ, তো আমি এখানে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেটাই জাস্ট আমি এখানে গার্নিশের জন্য ইউজ করছি। সাইডে একটু দিয়ে দিচ্ছি। আরে বাহ, খুব ভালো দারুণ, লাগছে। দারুণ। সামার ড্রিঙ্ক মনে হচ্ছে। একদম। অ্যালোভেরা ট্রান্সফর্মার আপনার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও আপনার জন্য অ্যালোভেরা ট্রান্সফর্মার। থ্যাংক ইউ সো মাচ। দারুণ একটা সামার ড্রিঙ্ক শিখলাম। এই গরমের দিনে আপনাকে কুল রাখবে। অ্যালোভেরা ট্রান্সফর্মার আপনার জন্য পুরো প্রণালী আরেকবার দেখানো হচ্ছে। অ্যালোভেরা ট্রান্সফর্মার তৈরি করতে লাগছে অ্যালোভেরা 2টি, পুদিনা পাতা 1 চা চামচ, খেজুর কুচি 2 টেবিল চামচ, 7 আপ 2 কাপ, জিরো ক্যাল 2 থেকে 3 স্যাশে, লবণ পরিমাণ মতো, বরফ কুচি পরিমাণ মতো, লেবুর রস ইচ্ছে মতো। ব্লেন্ডারে একে একে অ্যালোভেরা, লেবু, লবণ, পুদিনা পাতা, জিরো ক্যাল, বরফ কুচি দিয়ে একসাথে ব্লেন্ড করতে হবে। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে মিশ্রণটি গ্লাসে ঢেলে খেজুর কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার স্বাস্থ্যসম্মত পানীয় অ্যালোভেরা ট্রান্সফর্মার। পাস্তা পায়েস এবং অ্যালোভেরা ট্রান্সফর্মারের সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। আপনারা যদি রেসিপিগুলো আবার দেখতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/zerocalfitnessrecipe। বিদায় নেওয়ার আগে আমার সেটে যে দুজন গেস্ট এসেছেন তাদের থেকে বিদায় নিয়ে নিই। আখি আপা, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনি এসেছেন। থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সবসময় ভালো লাগে আসলে তোমাকে, এবং এই যে নতুন রেসিপি দেখছি অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। সাইমা, থ্যাংকস আ লট। আপনাদের জন্য রয়েছে জিরো ক্যালের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আখি আপা, আপনার জন্য। থ্যাংক ইউ সো আপনি মাচ। আরো অনেক দিন এরকম সুন্দর থাকেন। সাইমা, আপনার জন্য থ্যাংক ইউ সো জিরো মাচ। ক্যাল দিয়ে আরো বেশি বেশি করে রেসিপি তৈরি করবেন। পরের বার আশা করি আবার দেখা হবে। অবশ্যই। এবার বাড়ি যাই, আবার দেখা হবে পরের পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মাছরাঙার পর্দায় দেখবেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।